সকলকে আমার চ্যানেলে স্বাগত। এবার থেকে বাংলায় শেয়ার মার্কেট সম্পর্কে ভিডিও আসতে চলেছে শেখার জন্য। শুধুমাত্র এডুকেশন পারপাস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে ধীরে ধীরে আমি স্টক মার্কেটের অনেক তথ্য দিতে শুরু করব, আপনারা সহজ সরল বাংলা ভাষায় শিখতে পারবেন। তো স্টক মার্কেট শিখতে গেলেই সবার প্রথমে যে জিনিসটা দরকার হয় সেটা হলো ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল স্টিকগুলোই যদি শেখা সবার আগে দরকার, কারণ ক্যান্ডেল স্টিক দেখেই আপনি অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারবেন। তো শুরুতেই ক্যান্ডেল স্টিক প্যাটার্নের উপরে বিভিন্ন তথ্য আমি দিতে চলেছি, আপনারা ধীরে ধীরে সেগুলো শেখার চেষ্টা করবেন। ক্যান্ডেল স্টিক গ্রিন রেড দুরকম দেখা যায়। এটা 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15, 30 বিভিন্ন রকম টাইম ফ্রেমে নিতে পারেন। ওয়ান ডে, উইকলি এবং মান্থলিও হতে পারে। তো দেখুন, প্রথমে ক্যান্ডেল স্টিকের কী হয়, একটা গোটা ক্যান্ডেলের হাই প্রাইস থাকে, ওপেন প্রাইস থাকে, ক্লোজ লো থাকে। দেখলেই ভালো মতো বুঝতে পারবেন। এইভাবে ফার্স্ট এটা একটা রেড ক্যান্ডেল, এটা মানে নেগেটিভ ক্যান্ডেল, গ্রিন মানে পজিটিভ ক্যান্ডেল। এবার ক্যান্ডেল স্টিকের কী হয়, ওপেন হলো একটা প্রাইজে, ধরুন 7 টাকায় ওপেন হলো, সেটা হাই গেল 10 টাকায়, লো দিল 5 টাকা, ক্লোজ করলো 6 টাকা। সেই হিসাবে এই ক্যান্ডেল স্টিকগুলো হয়। ক্যান্ডেল স্টিক বিভিন্ন রকমের হতে পারে, তার নাম এবং কীরকম হয় দেখতে সেগুলো সম্পর্কে ধীরে ধীরে আলোচনা করা হচ্ছে। ফার্স্ট ক্যান্ডেল, এটা দেখুন মারুবুজু। এই ক্যান্ডেলটা পুরোটাই বডি থাকে গ্রিন। গ্রিন যদি হয় তো বুলিশ ক্যান্ডেল মানা হয়, আর রেড হলে বিয়ারিশ ক্যান্ডেল, মানে সেলাররা বেশি সেল করেছে, ওপেন থেকে নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে। এবং বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে কী হয়েছে, নিচ থেকে উপরে উঠেছে। 2 টাকায় ধরুন ওপেন হলো, 2 টাকা থেকে 10 টাকা অবধি গেল, 2 রুপিস টু 10 রুপিস। এটাই। এরপরে ক্যান্ডেলটা অতটা ইম্পর্টেন্ট নয়। যেটা একটু ইম্পর্টেন্ট ক্যান্ডেল তার মধ্যে আছে দোজি। দোজি ক্যান্ডেলটা দেখুন, দোজি ক্যান্ডেলটা দেখতে যে রেড গ্রিন দুরকমই হতে পারে। ধরুন একটা স্টক 5 টাকায় ওপেন হয়েছে, 10 টাকা অবধি গিয়েছে, আবার লো করেছে 1 টাকা, ক্লোজ করেছে 4.5 বা 5 টাকা। তার মানে আলটিমেট সারাদিন টাইম পাস করেছে, সেটাকেই বলা হচ্ছে দোজি ক্যান্ডেল। তো আলটিমেট এই ক্যান্ডেলগুলো দেখলে দূরে থাকার চেষ্টা করুন। আর বাইংয়ের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট ক্যান্ডেল সেটা হলো হ্যামার ক্যান্ডেল। যদি কখনো চার্টে, ওয়ান ডে চার্ট, 5 মিনিট, যে কোনো টাইম ফ্রেমে হ্যামার ক্যান্ডেলটা দেখতে পান, এটা হলো নিচে মানে সাপোর্টের কাছে যদি হ্যামার ক্যান্ডেল বানায়, তাহলে বুঝবেন হ্যামার ক্যান্ডেলের আপকে যখনই ক্রস করবে সেটা এন্ট্রি পয়েন্ট হতে পারে, তার লোটাকে স্টপ লস হতে পারে। হ্যামার ক্যান্ডেল এই রকম হয়। এই ক্যান্ডেলটা দেখুন, এটাকে বলা হয় হ্যামার ক্যান্ডেল। এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তো নিচে যখন সাপোর্টের দিকে থাকবে সেটা সবসময় পজিটিভ ট্রেন্ডই বিচার করে। ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামারটাও একটা পজিটিভই ক্যান্ডেল বলা চলে, এটাও বাইং সিগন্যালই দেয়। গ্রিন রেড যেরকমই হোক, সাধারণত বাইং সিগন্যাল দিয়ে থাকে। অবশ্যই এটা সাপোর্টে বানাচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি চার্ট প্যাটার্নে দেখুন তো দেখবেন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা ঠিক এই রকম আপনারা দেখতে পারেন। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এরকম রেড রেড হওয়ার পর ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। তারপরে দেখুন যখনই ব্রেক করেছে সেই কিন্তু স্টকটা উপরের দিকে যাওয়া শুরু করেছে। হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটার কথার অর্থই হলো যে আপট্রেন্ডে যদি কোনো স্টক চলতে থাকে, তার সেই আপট্রেন্ডটা, সেই ক্যান্ডেলটা মানে সে তার মোটামুটি এন্ড হওয়ার শুরু হয়েছে, মানে এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হতে শুরু করেছে। এটা সিগন্যাল দেয় স্টকটা নিচে পড়ার চান্সেস আছে। হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল সেলিংয়ের জন্য ভালো। দেখুন চার্টে কিভাবে কাজ করে হ্যাঙ্গিং ম্যান। আপট্রেন্ডে গিয়েছে, গিয়ে স্টপ লস দিয়ে এন্ট্রি পয়েন্ট বানানো যেতে পারে। এরপরের ক্যান্ডেলটা আসছে বিয়ারিশ এনগালফিং। বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলে কি হয়, সেলাররা একটা বড় পরিমাণে সেলিং হয়েছে, তার মানে স্টকটা নিচের দিকে যাওয়ার চান্সেস আছে। এটা আপ ট্রেন্ডকে শেষ করে ডাউন ট্রেন্ডের দিকে স্টক যাওয়া শুরু করতে পারে। দেখুন বিয়ারিশের ক্ষেত্রে চার্ট এইভাবে স্টকটা নিচে। তারপরে বুলিশ এনগালফিং ক্যান্ডেল, এটা উল্টোটা, এটা বাইংয়ের জন্য ক্যান্ডেল। যদি বুলিশ এনগালফিং ক্যান্ডেল দেখা যায় তাহলে বাইং এন্ট্রি করা যেতে পারে। মর্নিং স্টারটাও একটা বুলিশ ক্যান্ডেল। দেখুন এইরকমভাবে মর্নিং স্টার চার্ট। ইভিনিং স্টার, এটা বিয়ারিশ ক্যান্ডেল। শুটিং স্টার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যান্ডেল। এই ক্যান্ডেল যদি কখনো চার্টে পান তাহলে বুঝতে পারবেন সেই স্টকটা
পড়ার চান্সেস খুব বেশি, মানে আপ থেকে নিচে আসার চান্সেস। এটি একদম পিওর সেলিং ক্যান্ডেল। যদি শুটিং স্টার কখনো রেজিস্ট্যান্সের কাছাকাছি বানায় তাহলে সেই স্টক অবশ্যই নিচের দিকে আসার চান্সেস থাকছে। শুটিং স্টার ক্যান্ডেল এইভাবে চার্টে আপনারা খেয়াল করতে পারেন, রেজিস্ট্যান্সের কাছে শুটিং স্টার ক্যান্ডেলটি বানিয়েছে, তারপরে দেখবেন ধীরে ধীরে স্টকটি নিচের দিকে আসছে। এটি একটি সেলিং ক্যান্ডেল। বুলিশ হারামি, এটাও চার্টে আপনারা দেখতে পারবেন। এটি একটি বুলিশ ক্যান্ডেল, বুলিশ হারামি, বুলিশ ক্যান্ডেল। এর উপর থেকে আলটিমেট স্টকটি উপরের দিকে যায়। বিয়ারিশ হারামি হলে নিচের দিকে নামার চান্সেস থাকে, এইভাবে চার্টে দেখতে পারেন। টুইজার বটম বা ডাবল বটম, ডাবল বাটন ক্যান্ডেলটা অনেক সময় অনেক স্টকেই আপনারা চার্ট খুলে দেখতে পারবেন। এটি একটি বাইং সিগন্যাল দেয়। ডাবল বাটন এরকম যদি থাকে তাহলে এর লো থেকে মার্ক করে এর যখনই আপটাকে ক্রস করবে বটম ক্যান্ডেলে, সেখানে এন্ট্রি বানানো যেতে পারে, তাহলে একটা ভালো উপর আপসাইড মুভমেন্ট পাওয়া যেতে পারে। সেম ডবল টপ বা টুইজার টপ ক্যান্ডেল, এটা একটি সেলিং ক্যান্ডেলের ইঙ্গিত দেয়। যখনই নিচের দিকটা ব্রেক করবে ক্যান্ডেলটি, তখন সেই স্টকটি নিচের দিকে নামার চান্সেস থাকে। 3 ইনসাইড আপ, এটি একটি বুলিশ ক্যান্ডেল। এরকম চার্টে যদি পান তাহলে এন্ট্রি নিতে পারেন। 3 ইনসাইড ডাউন, ঠিক উল্টোটাই হয়, বিয়ারিশ ক্যান্ডেল। ড্রাগন দোজি, এটি একটি বুলিশ ক্যান্ডেলের ইঙ্গিত দেয়। এর উপর থেকে ক্যান্ডেলের ক্লোজের উপর থেকে যদি এন্ট্রি নেওয়া যায় তাহলে আপসাইড মোমেন্টাম পাওয়া যেতে পারে। বুলিশ ইনসাইড বার আর বিয়ারিশ ইনসাইড বার, এরকম যদি ক্যান্ডেল পান, বুলিশ ইনসাইড বারের ক্ষেত্রে গ্রিন রেড, তারপরে একটা গ্রিন হওয়ার চান্সেস থাকলে উপরের দিকে যদি উঠে তাহলে এন্ট্রি বানানো যেতে পারে। বিয়ারিশেরটা ঠিক উল্টো, নিচের দিকে নামলে সেখানে সেলিংয়ের এন্ট্রি বানানো যেতে পারে। ডবল টপ প্যাটার্ন, এইভাবে 1 2 এরকম চার্টে যদি দেখতে পান তাহলে বুঝবেন নিচের দিকে নামবে। ডবল টপ প্যাটার্ন, যেরকম ডবল টপ ক্যান্ডেলটা দেখানো হলো টুইজার টপ বা ডবল টপ, সেরকমভাবে অনেকগুলি ক্যান্ডেল মিলে এরকমভাবে একটা প্যাটার্ন তৈরি করলে ব্রেকডাউন হওয়ার চান্সেস থাকে। ঠিক ডবল বাটনের ক্ষেত্রে উপরের দিকে ডবল বাটন বানানোর পর যখন এরকম ডাব্লু প্যাটার্নের শেপে নেয় তখন ব্রেকআউট হওয়ার চান্সেস থাকে। এটাকে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলে। এগুলো অনেক চার্টে দেখা যায়। উপরের দিকে এইভাবে প্যাটার্ন হলে নিচের দিকে নামবে, ঠিক উল্টোটা হলে উপরের দিকে উঠবে। এটাকে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বলে। এটা খুব ভালো, এরকম যদি ব্রেকআউট হয় ভালো 30-20% মতো প্রফিট পাওয়া যায়। ইনভার্টেড কাপ অ্যান্ড হ্যান্ডেল, সেটা ডাউন ট্রেন্ডটাকে বোঝায়। এটাতে একটি বিয়ারিশ প্যাটার্ন, এখানে স্টক যদি এই জায়গায় আসে তাহলে নিচের দিকে নামার চান্সেস থাকে। তো আজকে ক্যান্ডেল স্টিকের কিছু সিম্পল জিনিসগুলো দেখালাম। আপনারা এইভাবে ধীরে ধীরে ক্যান্ডেল স্টিকের ভিডিওটি দেখতে পারেন, তাহলে অনেক কিছু ক্যান্ডেল স্টিক সম্পর্কে ধারণা হবে। ধন্যবাদ।